গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আরে দেখো চোখের তলায় কতটা কালি, যেন মনে হচ্ছে মঞ্জুলিকা। তো আজকে সকালে আমি বোনকে আনতে যাব, তার জন্য চলো রেডি হয়ে এখন বেরিয়ে যাই। তার আগে আমি চা খেয়ে নিলাম একটু, সকালবেলাতে গরম গরম চা। শনিবারে আমাদের বাড়িতে কালী পুজো, তার জন্য শুক্রবারে সকালবেলা বোনকে আনতে যাব। মা বোনকে ডানলপে নিয়ে এসছে, আর আমি ডানলপ থেকে বোনকে নিয়ে চলে আসবো, বাড়ি অবধি যাব না। দেখো, কথা বলতে বলতে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এই ঘরের সামনে থেকেই টোটো যায়, তাই আমাকে বেশিক্ষণ হাঁটতে হবে না। দেখো, সামনেই হাই রোড। চলো দেখি টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় না টোটো পেয়ে যাই। দূর থেকে একটা টোটোকে দেখতে পেলাম, দাঁড়াতে বললাম, দাঁড়িয়ে পড়লো, আর আমিও টোটোতে বসে পড়লাম। আমি এখন যাব বাউরিয়া স্টেশন, আর ওখান থেকে পাঁচলার অটো ধরবো। আর মা তো আমাকে সকালবেলা 8টার সময় ফোন করে তুলে দিয়েছে, আর আমাকে খুব তাড়া দিচ্ছে, আমি তাড়াহুড়া করে বেরিয়ে গেছি। পাঁচলায় এসে দেখি শ্যামবাজার বাগনান দাঁড়িয়ে আছে, আর আমি বাসে উঠে পড়েছি, আর ফাঁকা বাস পেয়েছি, সিটও পেয়ে গেছি। এবার পরের বাসে বোনকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এ দেখো, খুব তাড়াতাড়ি সব পেয়ে গেছি। চলো বোনকে নিয়ে বাড়ি যাওয়া যাক। আর খুব গরম পড়েছে। পেপসি আলাকে দেখতে পেলাম, তার কাছ থেকে দুটো পেপসি কিনে নিয়ে আমরা দুজন খেতে খেতে যাচ্ছি। এবার দেখো, একটা দুর্ঘটনা ঘটে গেল, পেপসিটা আমার গালের মধ্যে পড়ে গেল, আর আমার বোন রুমাল দিয়ে মুছে দিচ্ছে। ও আসলে বুঝতে পারিনি। গরমে খুব কষ্ট হচ্ছিল বলে দুজনাটা দুটো ক্যাম্পেন নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এবার বাড়ির দিকে যাচ্ছি আর গল্প করছি। কর্মশাই মনে হয় এতক্ষণে বাড়ি চলে এসে, ঠিক জানি না। এসে দেখি, দেখো স্নান করছে ও কলে। আমি তোকে বলছি, এই তুমি না আমাকে আনতে যাবে বলেছিলে কালীতলায়? সন্ধ্যাবেলাতে এবার সবাই মিলে গল্প করছি, দেখো এখানে সবাই আছে। চলো, রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়বো এবার। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। গুড নাইট।